কর্তামশাই কিছুদিন আগে রেসিপিটা পাঠিয়েছিল এবং কাল সে বলেছে এই রেসিপিটা তো একদিন বানাতেই পারো, তো কালকে তাকে বানিয়ে খাওয়ালাম। রেসিপিটা সত্যি এত হেলদি আর টেস্টি, না বানালে আপনারা বিশ্বাসই করবেন না। আর হ্যাঁ, যা রেসিপি ফলো করে আমি রেসিপিটা বানাচ্ছি তাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। মেইনলি এই রেসিপিটা একটা নেপালি রেসিপি। রেসিপির নাম আমি একদম শেষে বলে দেবো। তার জন্য তো প্রথমেই লাগছে আলু। আমি দুটো আলুকে মাঝখান থেকে কেটে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ধনেপাতা কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একদম টক দই। মিষ্টির দোকানে টক দই নেবেন না, চেষ্টা করবেন বাড়িতে পাতা বা বেশি হলে আমুলের যে টক দইটা হয় সেটা নেওয়ার। তার ভিতর দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। টক দইয়ে কিন্তু জল ঝরায়নি, জল সহ টক দই দিয়েছি। আর রেসিপিটাতে দিয়েছিল আমচুর পাউডার। আমার কাছে আমচুর পাউডার না থাকার কারণে আমি দিলাম জলজিরা। আপনাদের কাছে যদি চাট মশলা বা আমচুর পাউডার থাকে আপনারা কিন্তু অনায়াসে সেটা ব্যবহার করতে পারেন। এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিন্তু মেইন রেসিপিতে দিয়েছিল না, আমি মনে করলাম দিলে ভালো লাগবে, তাই আমি একটু কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটা কুচাতে আমি এখানটাতে একটা কাঁচি ব্যবহার করেছি। আপনাদের যদি বটি দিয়ে বা চাকু দিয়ে কাঁচা লঙ্কা কুচালে হাতে জ্বালা না করে আপনারা কিন্তু সেটা দিতে পারেন। স্বাদ মতো লবণ। এবার অনেকেই বলতে পারেন স্বাদ মতো লবণ বলতে কতটা লবণ দেব। এবার স্বাদ মতো লবণ বলতে আমি যেহেতু পিঙ্ক সল্ট ইউজ করেছি সেক্ষেত্রে পিঙ্ক সল্টটা কিন্তু একটু কম পরিমাণে দিলেই হয়। সাদা লবণ যখন দেবেন তখন আপনারা নিজেদের পছন্দ মতো লবণটা দেবেন, কারণ সবাই তো আর নুন চিনি একরকম খায় না, কেউ বেশি খায় কেউ কম খায়, তাই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরো যেটা বলা হয়নি, ধনিয়ার গুঁড়ো বা জিরার গুঁড়ো কোনোটাই কিন্তু রোস্ট করা নয়। বাজারের যে কাঁচা জিরে ধনের গুঁড়োটা পাওয়া যায় সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। কোনো রকম কোনো রোস্ট করার দরকার নেই। লাস্টে যে জিনিসটা অ্যাড করব তাতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আপনাকে কোনো রকম কোনো কষ্ট করতে হবে না, কিন্তু একদম পারফেক্ট একটা দই আলু রেসিপি রেডি হয়ে যাবে। এখানে এখন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ আর ধনেপাতা কুচানোটা। আপনারা চেষ্টা করবেন লাল পেঁয়াজটা অ্যাড করতে। এখানে যেহেতু লাল পেঁয়াজ সবসময় পাওয়া যায় না আর সাদা পেঁয়াজটাই যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে, ওই কারণে আমি সাদা পেঁয়াজটাই অ্যাড করলাম। এবার পেঁয়াজ আর ধনেপাতার সাথে টক দইয়ের মিশ্রণটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটাকে দিয়ে দেব। এখানটাতে আমি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি রেখে দিলাম। এখন একটা ছোট্ট ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নেব। আর হ্যাঁ, আলুটাকে কিন্তু ছোট ছোট কিউব কিউব করে কেটে কেটে তারপর অ্যাড করবেন। ওই ক্লিপটা মিস হয়ে গেছে যে কারণে আর অ্যাড করা হয়নি। তো এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি ওভেনটা অফ করে দিয়ে দিলাম কসুরি মেথি আর তার সাথে লঙ্কার গুঁড়ো আর হলুদ। এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু তেলটা বেশি হিট হয়ে গেলে তখন এই পুরো মশলাটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই তেলটা অ্যাড করার পরেই দেখবেন একদম পারফেক্টলি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এত দুর্দান্ত খেতে হয় যে আপনারা ট্রাই না করা অবধি বুঝতে পারবেন না। তো এই গরম তেলটাকে এখন আমি সোজা এই দই আলুর উপরে তড়কা দিয়ে দিলাম। এবার নামটা বলি, নামটা নেপালি চৌখানি। আচ্ছা, আমি যদি উচ্চারণে ভুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন। এটা খেতে এত সুন্দর হয়, আপনারা এখানে চাইলে তেলটা একটু কম দিতে পারেন, তবে হ্যাঁ চেষ্টা করবেন সর্ষের তেলেই এই তরকাটা দেওয়ার, এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এটাকে ভাত রুটি যেটা দিয়ে সার্ভ করুন না কেন খুবই দুর্দান্ত স্বাদের হয় খেতে। আপনারা একবার প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন, ঝটপট হয়েও যাবে আর হেলদিও হবে। আমি আর আমার কর্তামশাই খেয়ে কিন্তু রেসিপিটার প্রেমে পড়ে গেছি।
আপনাদের কাছে তাই রিকোয়েস্ট করবো, একবার হলেও খেয়ে দেখুন, বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। সায়োনারা।